বাংলাদেশে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে প্রাণহানির নজিরবিহীন ঘটনা এবং ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের অতিমাত্রায় দৃশ্যমান হওয়ার পর শেষ পর্যন্ত আবারও দুই পক্ষের আলাদা আয়োজনে ঢাকার কাছে টঙ্গীতে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। ইজতেমার আয়োজনকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষ মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সাদ অনুসারীরা গত 18 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে যে সংঘর্ষে জড়ান তাতে এ পর্যন্ত মোট 4 জন মারা গেছেন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এবারেও দুই পর্বে ইজতেমার আয়োজন করবে দুই পক্ষ। শুক্রবার জুবায়েরপন্থীদের ইজতেমা শুরু হবে, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি, আর সাদপন্থীরা দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজন করবেন 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি। ইজতেমা শেষে 18ই ফেব্রুয়ারি ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ চলে যাবে প্রশাসনের কাছে। অন্যদিকে তাবলিগ জামায়াতের মূল কেন্দ্র কাকরাইল মসজিদ এখন কার্যত জুবায়েরপন্থীদের নিয়ন্ত্রণে। তারা সাদপন্থীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধেরও দাবি জানিয়েছে। সাদপন্থীদের শীর্ষ নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, তাবলিগকে জড়িয়ে এই সংকটের মূল কারণ হলো ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আমাদের এখানে সমস্যা হলো ধর্মভিত্তিক দলগুলো সাথে জুড়েছে। তারা মাদ্রাসা থেকে ছাত্রদের বের করে এনে হামলা করায়। এদের কারণেই ঘটনাগুলো রাজনৈতিক রূপ নেয়, বলেছেন তিনি। সাদ বিরোধী অংশের নেতা মাওলানা জুবায়ের আহমেদের ঘনিষ্ঠ মাহফুজ হান্নান বলেছেন, তাবলিগ রাজনৈতিক রূপ পায়নি, বরং এখন সে সংকট তার দায়ী হলেন সাদ কান্দালভি। এবারের পর সাদপন্থীদের আর ইজতেমাতেই আয়োজন করতে দেয়া হবে না, বলেছেন তিনি। শরীফ মুহাম্মদ বলেন, এখন রাজনৈতিক আলেমদের বেশি চোখে পড়ছে, এটি সত্যি, কিন্তু এর একটি বড় কারণ হলো অরাজনৈতিক আলেমরা সামনে আসেন না। তারা হয়তো গণমাধ্যম কিংবা জাতীয়ভাবে সেভাবে পরিচিত নন। ফেস ভ্যালু কিংবা উত্তমমুখর বক্তব্য দেওয়ার কারণে রাজনৈতিক কেউ বেশি চোখে পড়ছেন। তবে এটাও মনে রাখা দরকার যে কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলের আলেমরা ধর্মীয় ইস্যুতে সক্রিয় হওয়া শুরু করেছেন সেই 80-র দশক থেকেই, বলেছেন তিনি। নিউজ কালেক্টেড বাই বিবিসি বাংলা।